শীতের কারণে বেশ কয়েকদিন পুবের আড্ডা আসতে পারিনি। প্রচণ্ড শীত। আজকে তারা টেলিফোন পেয়ে চলে এলাম। আড্ডা জমজমাট। হ্যাঁ, রবি 22 তারিখ ফ্রি আছি। এখানে দেখা যাচ্ছে যে টিভির খুব নামকরা অভিনেতা রানা, পাশেই জয়ন্ত বসে আছে কবি, আর আমাদের খুব মানে গ্রেট ম্যান, প্রিয় মানুষ শাহিন। বেশ মজার মজার কথা বলে, আর প্রত্যেকটা কথায় কান ঢোকায়, হাত ঢোকায়। আর এখানে আছে আজকে পিছলে, খুবই মানে ও পিচ্ছিল, ওকে দিয়ে ধরা যাবে না ছাই দিয়ে। আচ্ছা, এদিকে একটু আমরা আসি। এখানে আমাদের তারা সাহেব, চেনা যাচ্ছে নাকি যেন তারাকে? আচ্ছা, যাই হোক, তবুও চেনা যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সাদেক সাহেব, সুজন, হ্যাঁ, সিগারেট নিয়ে আর কি। যাই হোক, এখানে আমাদের বন্ধু, এই জন্য রানা হলো, আমি রানার সিনিয়র, কিন্তু এখানে একটা কথা না বললেই না, যে রানা হলো নাটকের লোক। এখানে যারা আমরা এখানে আছি সবাই নাটকের লোক, তবে তনু, শাহিন, তারা, সুজন, এদের সাথে ওর সম্পর্কটা একটু বেশি, যে কারণে চন্দন যখন ঢাকায় ছিল, পার্থর নাম না বললে আবার পার্থ মাইন্ড করতে পারে। আমাদের প্রয়াত জুয়েল নিয়ে আমি অনেক লেখা লিখেছি, একটা বড় একটা ফিচারও লিখেছিলাম। এনিওয়ে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে জুয়েলের এক বোধহয় সম্ভবত, যার কথা আগেই বললাম, বিআই, যার কথা আগেই বলেছিলাম, বন্ধু কাম ফ্রেন্ড, বিআই, আরও কী কী, যে মানে অনেক বিশেষণ। আর ও সব কথায় নখ ঢুকায়। চোখে তিল ছিল, একদা চোখে তিল ছিল। আচ্ছা, একটা মানে দারুণ। রানা ভাইয়ের বক্তব্য দিয়ে শেষ করব। রানা ভাই একটু যা বলেন। সবাইকে শুভেচ্ছা। আসলে আমি ঢাকা থেকে আসলেও এই যে আমার প্রাণের বন্ধু এরাই, মানে মানুষ তো সারা জীবন ধরে বন্ধুত্ব অর্জন করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধু তৈরি হয়, কিন্তু এই যে এই কয়জনের সাথে আমার আসলে ইউনিভার্সিটি লাইফ থেকে বন্ধুত্ব বললে ভুল হবে, মানে বলতে গেলে আমরা দিনরাত 24 ঘন্টা একসাথে কাটানোর লোক। হ্যাঁ, তারা সুজনদের সাথে কম দেখা হতো, কারণ ওরা বগুড়া বেস ছিল, কিন্তু তনু, শাহিন, চন্দনদা, পার্থ, আমাদের জুয়েল, আমরা মানে বলতে গেলে সারাদিন একসাথে থাকতাম। আমি বাসায় থাকতাম, আর জুয়েল, তনু, পার্থ এরা তো সব মেস করে থাকতো, কিন্তু আমি বাসায় ওই সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাত 12টার সময় আমি লুকায় বের হয়ে যেতাম, বের হয়ে তনুদের বাসায় চলে যেতাম। সারা রাত আমরা খালি মানে আড্ডা মারতাম, মজা করতাম, দুষ্টামি করতাম, আবার ভোরবেলা চোরের মতো নিজের বাসায় ঢুকতাম। তো এইটা টানা 10, 12, 15 বছর আমরা করেছি। তো ওই বন্ধুত্বের ব্যাখ্যা আসলে দেওয়া যাবে না আজকে দীর্ঘদিন পর। আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই অভিনয়ের লোক, সবাই মঞ্চের লোক, সেই বন্ধনটাই আসলে মূল বন্ধন। আর আজকে অনেক, যেমন তারার সাথে আমার, ওই শাহিনের সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে, অনেক বছর পরে। চন্দনদার সাথে মাঝখানে দেখা হয়েছে, কিন্তু শাহিনের সাথে সেভাবে দেখা নেই। তো ভালো লাগছে। আর পুলকদার সাথে দেখা হলো। আপনারা ভালো থাকবেন। আমি চপল শাহ। আপনাদেরকে আমার ছবিটা দেখাতে পারছি না, কারণ এই ক্যামেরাটা আমার হাতে এখন আছে, যে কারণে আমি মুভ করাচ্ছি। একটু যদি শাহিন হাত দিছে, সব কিছু হাত দেয় তো, একটু হাত দিছে। যাই হোক, আমি বলছি যে আমি চপল শাহ, আমার খুব প্রিয় অভিনেতা আর কি রানা। আমি ইউটিউবে যত সময় পেলেই আমি তার নাটকগুলো দেখি। তো আজকে তার সাথে আমার দেখা হয়ে খুব ভালো লাগলো। জীবনের অনেক চাওয়া পাওয়া অনেক সময় পূর্ণ হয় না, কিন্তু আজকে পূর্ণ হয়েছে, ভালো লাগছে। এই ঠান্ডার মধ্যেও এই পুবের আড্ডায় বসে থেকে আড্ডা মারছি আমরা। সবাইকে ধন্যবাদ। পুবের আড্ডা থেকে সাথে কিন্তু আমাদের চা আছে, আর অনেক কিছু আছে, আর আড্ডার জায়গাটা তো ইউনিক। আর আমাদের আড্ডার জায়গাটা ইউনিক। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই পর্ব।